আসসালামু আলাইকুম। উপস্থাপনার বিষয় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 এর একটি বিস্তৃত এবং বহুল তথ্যবহুল পর্যালোচনা। উপস্থাপনার মূল শিরোনামগুলো তুলে ধরা হলো। ধরন, প্রতিবন্ধিতার সংজ্ঞা, আইনের মূল ধারা ও দর্শন, প্রতিবন্ধী ব্যক্তি বিষয়ক 21টি সুনির্দিষ্ট অধিকারের স্বীকৃতি, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রধান মৌলিক অধিকারসমূহ, প্রতিবন্ধী ব্যক্তি বিষয়ক অপরাধ এবং তার শাস্তির বিধান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 15, 19, 27, 28 এবং 29 নং অনুচ্ছেদে প্রতিবন্ধী ব্যক্তিদের সকল মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি সকল নাগরিকের নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়ে কথা বলা হয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতা এবং জাতিসংঘ ঘোষিত প্রতিবন্ধী ব্যক্তি বিষয়ক নীতিমালার কারণে 2013 সালে প্রতিবন্ধী ব্যক্তির সুরক্ষা আইন ও অধিকার প্রতিষ্ঠিত হয়। 2013 সালে প্রদত্ত এই আইনটি পূর্ববর্তী 2001 সালের আইন অপেক্ষা অনেক বেশি যুগোপযোগী এবং গ্রহণযোগ্য। কেননা 2001 সালের আইনটিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অনেক বেশি দয়ার্ত এবং চিকিৎসাধীন হিসেবে দেখানো হয়েছিল, যেখানে 2013 সালের আইনটিতে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে অনেক বেশি অধিকার সম্পন্ন এবং যোগ্য নাগরিক হিসেবে দেখানো হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 আইনটির মূল দর্শন হলো প্রতিবন্ধী ব্যক্তি কোনো দয়া বা করুণার পাত্র নয়, বরং তারা সমাজের সম অধিকার সম্পন্ন যোগ্য নাগরিক হওয়ার সক্ষমতা রাখে। প্রতিবন্ধিতার সংজ্ঞা আইনের ধারা 2 ক এবং 3 অনুযায়ী প্রতিবন্ধিতা কোনো রোগ, কোনো পাপের ফল কিংবা কোনো অভিশাপ নয়, বরং এটি মানুষের একটি শারীরিক, ইন্দ্রিয়গত কিংবা মানসিক দীর্ঘমেয়াদী বৈকল্যজনিত কারণে সৃষ্ট সমস্যা। এই সমস্যার কারণে মানুষ দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষের মতো সামাজিক জীবনযাপনে ব্যাহত হয়। কোনো ব্যক্তি তখনই প্রতিবন্ধী হওয়ার যোগ্য এবং প্রতিবন্ধী হওয়ার সকল অধিকার ও সুবিধাগুলো গ্রহণ করতে পারবে যখন সে আইনের ধারাগুলো অনুযায়ী প্রতিবন্ধী হওয়ার সকল নির্দেশনা ও যোগ্যতাগুলো পূরণ করতে পারবে। তখনই সে ব্যক্তি প্রতিবন্ধী হওয়ার সুযোগ সুবিধা এবং অধিকারগুলো গ্রহণ করতে পারবে। প্রতিবন্ধী ব্যক্তিকে চিহ্নিত করার জন্য তাদেরকে 12টি বর্গে শ্রেণীকরণ করা হয়েছে। প্রতিবন্ধী তার ধরন: অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এটি স্নায়বিক বিকাশজনিত এক ধরনের দীর্ঘমেয়াদী শারীরিক বা মানসিক জটিলতা কারণে সৃষ্ট অসুস্থতা। শারীরিক প্রতিবন্ধিতা, মানসিক অসুস্থতা জনিত প্রতিবন্ধিতা, বাক প্রতিবন্ধিতা, শ্রবণ প্রতিবন্ধিতা, দৃষ্টি প্রতিবন্ধিতা। দৃষ্টি প্রতিবন্ধিতার কারণে ব্যক্তি এক বা উভয় কিংবা লেন্স ব্যবহার করার পরও কিংবা চিকিৎসা করার পরও দৃষ্টিশক্তি লাভের সক্ষমতা থেকে ব্যাহত হয়ে থাকে। দৃষ্টি শ্রবণ প্রতিবন্ধিতা: কোনো ব্যক্তি যদি একই সাথে দৃষ্টি এবং শ্রবণ দুটি ইন্দ্রিয়ের গ্রহণযোগ্যতা হারায়, সেক্ষেত্রে ওই ব্যক্তিকে দৃষ্টি শ্রবণ প্রতিবন্ধী হিসেবে গণ্য করা হয়। বহুমাত্রিক প্রতিবন্ধিতা, সেরিব্রাল পালসি। এছাড়াও অনেক প্রতিবন্ধিতা আছে যা বিভিন্ন সময়ে গ্যাজেট আকারে প্রকাশিত হয়, সেগুলো সরকার সময়ে সময়ে ঘোষণা করতে পারে। প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা এবং অধিকার বিষয়ক 21টি প্রধান আইন সংবিধানে স্বীকৃত আছে। প্রধান কিছু অধিকারগুলো তুলে ধরা হলো: পুনর্জীবন বেঁচে থাকার অধিকার, ভোটাধিকার লাভের ক্ষমতা, তথ্য প্রাপ্তির অধিকার, ভোট প্রবেশ ক্ষমতা, কর্মসংস্থান লাভের সুযোগ, উত্তরাধিকার ইত্যাদি। আইনের ধারা অনুযায়ী
কোনো ব্যক্তি যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তির সাথে কোনো অন্যায় কিংবা কোনো অপরাধ করে, এছাড়াও কোনো ব্যক্তি যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তির প্রতি কোনো অসংশ্লিষ্ট আচরণ করে, সেক্ষেত্রে তার প্রতি শাস্তির বিধান রয়েছে। আইনের ধারার 36 থেকে 40 নং অনুচ্ছেদে প্রতিবন্ধী ব্যক্তির সংশ্লিষ্ট অপরাধ ও তার শাস্তির বিধানগুলো দেওয়া আছে। যেমন কোনো ব্যক্তি যদি নিজেকে প্রতিবন্ধী হিসেবে দাবি করে কিংবা প্রতিবন্ধী হওয়ার ভুয়া পরিচয়পত্র প্রকাশ করে, সেক্ষেত্রে ওই ব্যক্তির অনূর্ধ্ব 7 বছরের কারাদণ্ড কিংবা অনূর্ধ্ব 5 বছরের অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান আছে। জেনে শুনে কোনো প্রতিবন্ধী ব্যক্তির অধিকার হরণ করলে সেই ব্যক্তির অনূর্ধ্ব 3 বছর কারাদণ্ড অথবা 5 লক্ষ অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান আছে। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ভিক্ষাবৃত্তি বা অর্থ উপার্জনের জন্য প্রতিবন্ধী ব্যক্তিকে ব্যবহার করে, সেক্ষেত্রে ওই ব্যক্তির অনূর্ধ্ব 3 বছরের কারাদণ্ড অথবা অনূর্ধ্ব 5 লক্ষ অর্থদণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। কেউ যদি জেনে শুনে প্রতিবন্ধী ব্যক্তির উত্তরাধিকার ও সম্পদ হরণের চেষ্টা করে, সেক্ষেত্রে অনূর্ধ্ব 3 বছর কারাদণ্ড অথবা অনূর্ধ্ব 5 লক্ষ অর্থদণ্ডে দণ্ডিত করার বিধান অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান আছে। কেউ যদি আইনের এই সমস্ত ধারার প্রতি ক্রূর আচরণ করে, সেক্ষেত্রে ওই ব্যক্তির অনূর্ধ্ব 1 বছর কারাদণ্ড অথবা অনূর্ধ্ব 10,000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। সংবিধানের এই সকল আইন বাস্তবায়ন এবং অপরাধী চিহ্নিত করার জন্য প্রতিবন্ধী ব্যক্তির আইনকে আরো বেশি যুগোপযোগী করে তোলার জন্য প্রাতিষ্ঠানিক কাঠামোর 5টি স্তর বিন্যস্ত করা হয়েছে। প্রাতিষ্ঠানিক কাঠামোর 5টি স্তর হলো জাতীয় নির্বাহী কমিটি, জাতীয় সমন্বয় কমিটি, জেলা কমিটি, উপজেলা কমিটি, শহর বা শহরতলি কমিটি। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 প্রতিবন্ধী ব্যক্তি সংশ্লিষ্ট একটি অত্যন্ত যুগান্তকারী এবং আইনি দলিল। এই আইনটি প্রতিবন্ধী ব্যক্তির সার্বিক উন্নয়ন এবং তাদের সমাজে সম অধিকার নিয়ে বেঁচে থাকার জন্য সম্পূর্ণরূপে সাহায্য করতে পারে। কিন্তু এই আইনটি তখনই ফলপ্রসূ হবে যখন দেশের সকল নাগরিক এবং সাধারণ মানুষ প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল হবে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক পর্যায়ের সকল কর্মচারীকে হতে হবে অনেক বেশি ন্যায়নিষ্ঠ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি অনেক বেশি দয়াশীল। সেক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিরা পাবে পূর্ণ জীবন বেঁচে থাকার এবং নিজেদের অধিকারগুলো সুনিশ্চিত করার সম্পূর্ণ স্বাধীনতা। অর্থাৎ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 আইনটি তখনই পূর্ণাঙ্গ এবং বাস্তবতা লাভ করবে যখন সমাজের সকল পর্যায়ের মানুষ আইনটির প্রতি সহমর্মিতা দেখাবে এবং আইনের ধারা নিশ্চিত করতে সাহায্য করবে। এভাবে সকলের সার্বিক অংশগ্রহণে আইনটি হয়ে উঠবে অনেক বেশি যুগোপযোগী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণার্থে একটি আদর্শ দলিল। ধন্যবাদ।